বাংলাদেশে প্রতিবছর জুন মাস এলেই যেন এক অদ্ভুত দৃশ্যের জন্ম হয়। হঠাৎ করেই দেশের বিভিন্ন জায়গায় রাস্তা খোঁড়াখুড়ি শুরু হয়, সেতুর কাজ দ্রুত এগোতে থাকে, সরকারি ভবনের সংস্কার চলে, আর উন্নয়ন প্রকল্পগুলো যেন শেষ মুহূর্তে প্রাণ ফিরে পায়। এমন দৃশ্য এতটাই পরিচিত যে মানুষ এখন মজা করে বলে, জুন মাস মানেই উন্নয়নের মৌসুম। কিন্তু প্রশ্ন হচ্ছে, উন্নয়ন কি সত্যি জুন মাসে হয়, নাকি শুধু সরকারি বরাদ্দ খরচ করার প্রতিযোগিতা শুরু হয়? আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে, যা হয়তো বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কার হতে পারে। সেটি হলো, বাংলাদেশের অর্থবছর কি জুলাই জুনের পরিবর্তে জানুয়ারি ডিসেম্বর করা উচিত? বর্তমানে বাংলাদেশের অর্থবছর শুরু হয় ১লা জুলাই এবং শেষ হয় ৩০ জুন। এই ব্যবস্থা নতুন নয়, বরং ব্রিটিশ আমল থেকে চলে আসা একটি প্রশাসনিক কাঠামোর অংশ। স্বাধীনতার পরও আমরা সেই কাঠামো বহাল রেখেছি। আমরা যদি গত কয়েক দশকের উন্নয়ন প্রকল্পগুলোর দিকে তাকাই, তাহলে একটি বিষয় খুব স্পষ্টভাবে দেখা যায়। পুরো বছরের প্রথম ৮ থেকে ১০ মাসে প্রকল্পের অগ্রগতি থাকে তুলনামূলক ধীর, অথচ এপ্রিল, মে ও জুন মাস এলেই হঠাৎ করেই কাজের গতি কয়েক গুণ বেড়ে যায়। কারণ একটাই, অর্থবছর শেষ হওয়ার আগে বরাদ্দকৃত অর্থ খরচ করতেই হবে, যাকে অর্থনীতিবিদরা বলে থাকেন জুন হ্রাস। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বাংলাদেশের অর্থবছরের শেষ অংশ পড়ে বর্ষা মৌসুমে। এপ্রিলের শেষ দিক থেকে শুরু করে জুন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, কালবৈশাখী, এমনকি বন্যাও দেখা দেয়। অথচ ঠিক একই সময়ে সবচেয়ে বেশি উন্নয়ন কাজ করার চেষ্টা করা হয়। প্রকৃতির সাথে যুদ্ধ করে উন্নয়ন কখনোই টেকসই হতে পারে না, বরং অনেক কাজ বারবার করতে হয়, খরচও বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, যদি অর্থবছর জানুয়ারি থেকে ডিসেম্বর করা হয়, তাহলে কি পরিবর্তন আসতে পারে? বাজেট কার্যকর হবে বছরের শুরুতেই। জানুয়ারিতে বাজেট কার্যকর হলে ফেব্রুয়ারি থেকেই প্রকল্প বাস্তবায়ন শুরু করা সম্ভব হবে। আর বাংলাদেশের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত সময়টি নির্মাণ কাজের জন্য সবচেয়ে উপযোগী। আবহাওয়া অনুকূলে থাকে, বৃষ্টির ঝুঁকি কম থাকে, ফলে কাজের গতি যেমন বাড়বে, তেমনি নির্মাণের মানও উন্নত হবে। বছরের শেষ সময় হবে ডিসেম্বর, অর্থাৎ অর্থবছর শেষ করার জন্য তখন আর বর্ষার মধ্যে দৌড়ঝাঁপ করতে হবে না। ডিসেম্বর বাংলাদেশের সবচেয়ে শুষ্ক মৌসুমগুলোর একটি, ফলে প্রকল্প শেষ করা, পরিদর্শন করা এবং হিসাব সম্পূর্ণ করা অনেক সহজ হবে। এতে জুন হ্রাসের মতো ঝামেলায় পড়তে হবে না। তবে এটাও সত্য, অর্থবছর পরিবর্তন কোনো জাদুর কাঠি নয়। শুধু জানুয়ারি ডিসেম্বর করলেই দেশের সব সমস্যা দূর হয়ে যাবে, এমনটি ভাবার সুযোগ নেই। এর জন্য প্রয়োজন দক্ষ প্রশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা এবং প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা। বিশ্বের অনেক দেশ নিজেদের অর্থনৈতিক বাস্তবতা, জলবায়ু এবং প্রশাসনিক সুবিধা বিবেচনা করে অর্থবছর নির্ধারণ করেছে। বাংলাদেশও যদি বর্তমান বাস্তবতা বিবেচনা করে অর্থবছরের সময়সূচি পুনর্বিবেচনা করে, তাহলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন আরও কার্যকর হতে পারে, সরকারি অর্থের অপচয় কমতে পারে এবং জনগণও উন্নত সেবা পেতে পারেন। এ নিয়ে আপনার কী মত আমাদের জানান।